আমি আমার তালই ইন্তেকাল করলে আমার ভগ্নিপতি সেও আলেম, তার জানাজার নামাজে গিয়েছি আমার গ্রামের থেকে একটু দূরে। ওই নামাজ জানাজাতে উপস্থিত হয়েছেন ওই অঞ্চলের সবচেয়ে বড় একজন মুহাক্কিক আলেম, যিনি আমাদের উস্তাদ সমতুল্য। জানাজার নামাজ হওয়ার পরে গ্রামের পাবলিক সকলেই ইন্তজারে আছেন জানাজার পরে সম্মিলিত দোয়া করবে। সবাই ইন্তজারে, হুজুর সবার শেষে গেছেন, ভিড় যখন কমছে তখন হুজুর মাটি দিতে গেছেন। তো হুজুর দাফনের কাজ শেষ করে যখন আসছেন, লোকেরা ধরছে হুজুর একটু মোনাজাত দোয়া করেন। হুজুর বলছেন যে জানাজার নামাজের পরে আর কোনো দোয়া মোনাজাত নাই, আপনারা যার যার মতো চলে যান। এই কথাটাই সাধারণ মানুষ এটা নিতে পারে নাই। সাথে সাথে কিছু মানুষ সমালোচনা শুরু করলো, আমি পাশে দাঁড়িয়ে আছি। এক পর্যায়ে তারা বলতে বলতে এতটুক পর্যন্ত আগায়া গেল, তারা বলল যে এই মোল্লারা এখন মোনাজাত উঠাইয়া দিচ্ছে, কিছুদিন পরে বলবে জানাজা করা লাগবে না, এমনিতেই পুঁতে রাখো। এটা পাবলিকের মন্তব্য ওখানে বলা শুরু করল। একটা পর্যায়ে দেখি যে বড় ধরনের একটা গন্ডগোলের মতো। তো আমি তখন আস্তে করে একটু সামনের দিকে আগায় গেলাম। আগায় গিয়ে বললাম, ভাই আপনারা এমনটি করছেন কেন? আসছেন একজন মানুষকে দাফন করতে, আপনাদের এই উচ্চ বাচ্চ মেজাজ এটা তো ভালো না। এখন তো মানুষ তো কমপক্ষে সফট, দিলটা নরম হওয়ার কথা। ওই লোকগুলি তখন অশিক্ষিত মানুষ, সারা জীবন করে আসছে যেটা, তার বিরুদ্ধে কোনো কথা মেনে নিতে পারে না সহজে। তো ওনারা তখন বললেন, হুজুর এই 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 অবস্থা। আমি তো সব দেখতেছি শুনতেছি, আমি সেখানে হাজির। পরে আমি ওনাদেরকে বললাম যে আপনারা একটু শান্ত হবেন কি? জি হুজুর শান্ত। তো ওনাদেরকে শান্ত করতে চাইলে পথ একটাই, সেটা হলো সবাইকে নিয়ে দোয়া করতে হবে। এছাড়া তাদেরকে এই মুহূর্তে শান্ত করার কোনো পথ নাই। এটাতে বড় ধরনের হিসিং হবে, দুই গ্রুপ হয়ে যাবে, হুজুরের পক্ষে বিপক্ষে, যেটা বাংলাদেশে হয়ে থাকে। পরে আমি ওনাদেরকে বললাম যে শুনেন, আপনারা সবাই এদিকে আসেন, আপনাদেরকে নিয়ে আমি দোয়া করি। সব লোক তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের বড় হুজুর আসছে, ওই হুজুর গেছে গেছে, বড় হুজুরকে দিয়ে এখন আমরা দোয়া করব। খুব খুশি। খুব যখন খুশি হয়, আমার যখন মুতাকিদ হয়ে গেল, আমি তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নতের উপরে আমল করলাম। ইউসুফ আলাইহিস সালামকে বন্দিশালার ভিতরে দুই তার বন্দি সাথী তাদের স্বপ্নের তাবির জানতে চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, স্বপ্নের তাবির তো নরমাল বিষয়, তোমাদের আগামীকালকের কি কি খানা তোমাদের জন্য দিবে এটাও আমি এখনই বলে দিতে পারি। এ কথা বললে ইউসুফ পয়গম্বরের প্রতি তাদের এতেকাদ আরো অনেক গুণে বেশি জমে গেল। এই সুযোগে ইউসুফ পয়গম্বর তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তা আমি চিন্তা করলাম, যেহেতু তাদের পক্ষে আমি কাজ করতেছি, আমার প্রতি তাদের এতেকাদ জমে গেছে, বড় বড় হুজুর। আর এমনিও তো বাংলাদেশের সাধারণ পাবলিক মনে করে ওয়াজ যে করতে পারে সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর, এইটা মনে করে। আসলে ওয়াজ যে করতে পারে সেই বড় হুজুর, এই ধারণাটা ঠিক না। বরং বেশি বড় হুজুর যারা, তারা অনেকে ওয়াজের ময়দানে আসেনি না। বেশি বড় হুজুর যারা, হ্যাঁ খুব কম সংখ্যক আছে হুজুরও বড় বক্তাও বড়, এরকম খুব কম বাংলাদেশে। হুজুর ছোট বক্তা বড়, এটা হলো বাংলাদেশে বেশি। হুজুর ছোট কিন্তু বক্তা বড়। তোমার পাবলিকের এই ধারণা। তা আমি বললাম, দেখেন দোয়া তো করবো, তার আগে এক দুইটা মাসআলা শিখায় যদি দোয়া করি, তাহলে দোয়াটা তো বেশি কবুল হবে আল্লাহর কাছে।
কি দর্শ হলো? দিনই দর্শ হলো। এরপরে দোয়া করলে দোয়া বেশি কবুল হবে। হুজুর বলেন বলেন কেন? তারা যে আমার মুতাকিদ, আমি যা বলবো তাই সহি। এখন ওনাদেরকে তখন বললাম যে দেখেন, আমরা যে এই যে জানাজার নামাজ পড়ি, আমরা জানাজার নামাজ বলি, নামাজ পড়ি, এ নামাজের আজান ইকামত আছে? বলেন নাই। এ নামাজের কি রুকু সেজদা আছে? তো বলে না, তাও নাই। তা আমি বললাম, আপনারা আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে কিছু ফরজ ওয়াজিব আছে না? বলে আছে। তো ফরজ ওয়াজিবের ফরজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, তাহলে ওই লোকের নামাজকে শুদ্ধ করার কোনো সিস্টেম আছে? বলে না। তো নামাজের ভিতরে রুকু করার, সিজদা করা, এগুলা কি? ওয়াজিব যদি কেউ নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, তাহলে ওই নামাজটাকে কি সহ সেজদা দিলে রিপিট করা যাবে? তাও না। তখন বললাম, রুকু কি আর সেজদা কি? তারা তখন বলতেছে, হুজুর আমরা তো বুঝতেছি না। তা আমি ওনাদেরকে বুঝাবার জন্য আমার মতো করে উপস্থাপন করলাম। বললাম, দেখেন, জানাজার নামাজ যেটা, এটা মূলত দোয়া বা সুরতে নামাজ। নামাজের সুরতে, কাইফিয়তে এটা মূলত দোয়া। এ কারণেই তো জানাজার নামাজের যখন নিয়ত করেন, ওই নিয়তের মধ্যেও তো কথা বলেন যে এই মাইয়াতের জন্য দোয়া করি। এটা নামাজের মধ্যে কিন্তু বলেন যে আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ পড়ি আর মানুষ পাবলিকের জন্য দোয়া করি, এ কথা তো বলেন না। কিন্তু জানাজার নামাজের মধ্যে তো বলেন যে জানাজার নামাজ ফরজে কিফায়া নামাজ পড়ি, মাইয়াতের জন্য দোয়া করি। এটা কিন্তু মূলত দোয়া, তবে দোয়ার সিস্টেম শরীয়ত দিয়েছে হলো বা সুরতে সালাত। নামাজের সুরতে এটা হলো দোয়া। আপনি বলেন তো দেখি, এখন যে আমরা দোয়া করতেছি, এই দোয়াতে কি সবাই কিবলার দিকে মুখ করছি? বলে না। তো সবার কি ওযু আছে এখন? বলে তাও না। তাই আমি বললাম, ওযু ছাড়া যে কোনো দিকে মুখ করে দোয়া করার চাইতে ওযুর হালতে, নামাজির হালতে যে দোয়া হয়, এই দোয়ার পাওয়ার কম হবে না বেশি হবে? পাবলিক বলে ফেলে, হ্যাঁ, যেই দোয়ার জন্য ওযু শর্ত, কিবলার দিকে মুখ করা শর্ত, এরপরে আসামের মতো দাঁড়ায় তারপরে দোয়া, এই দোয়া তো অনেক বেশি পাওয়ারফুল। তা আমি বললাম যে দেখেন, এই জন্যই তো হুজুর এই কথাটাই বলছে যে আমরা তো উন্নত মানের দোয়াটা কিছুক্ষণ আগেই মাইয়াতের জন্য করলাম। যেই দোয়ার জন্য ওযু শর্ত, যেই দোয়ার জন্য কিবলার দিকে মুখ করা শর্ত, যেই দোয়ার জন্য দাঁড়ানো দরকার, নামাজির সুরত ধরা দরকার, জামাত দরকার, এত কিছু যেই দোয়াতে আছে, সেই দোয়া তো হলো অনেক দামি। এত দামি দোয়ার পরে এখন এই নর্মাল দোয়া বলেন তো কোনো প্রয়োজন আছে কি? লোকেরা বলে তা তো নাই। তা আমি বললাম, তারপরেও আপনা এটা নিয়ে ঝামেলা করলেন কেন? তার কারণ হলো মূলত সমস্যা আপনাদের হুজুরের না। সব লোক তখন মুখটা একটু বাঁকা করছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। আমি বলছি যে সব দোষ তো আপনাদের, হুজুরের না। হুজুরকে বকাঝকা করলেন। মূলত উন্নত যে দোয়া, নামাজের সুরতে জানাজার দোয়া, এই পদ্ধতির দোয়া আপনারা জানেন না। এই দোয়ার ভিতরে কি কি পড়তে হয় জানাজার নামাজে, এগুলি আপনারা পারেন না। ওইটা যেহেতু পারেন না, এই জন্য এটা নিয়ে টানাটানি শুরু করছেন। মিয়া, ওইটা ঠিক করে আসেন, ওইটাই উন্নত দোয়া, এটাই দোয়া। এই 1000 পাওয়ারের লাইটের পরে যেমন মোমবাতি জ্বালাবার দরকার নাই, জানাজার নামাজের পরে হাত উঠায়া মোমবাতির দোয়ারও দরকার নাই। এখন কিন্তু মাসআলা শেষ। কি বললাম? হুজুর যা বলেছে আমি তাই বলেছি, বাট হুজুরের উপস্থাপনা ছিল এক রকমের, পাবলিক খেপে গেছে। আমার উপস্থাপনাটা ছিল আর এক রকমের, পাবলিক রাজি হয়ে গেছে, হেসে গেছে। এই জন্য আলিম বয়ান যিনি করবেন, ছোট হোক আর বড় হোক, আমাদের তালিবুল ইলমদের ভিতরে এটা সবচেয়ে বেশি ঝামেলা। এই জন্য হালের তালিবুল ইলমরা যোগ্য মুস্তাইদ হতে পারতেছে না। ওই ফেমাসকে বক্তব্য দিবে, তখন হুমড়ি খায় পড়বে। যেই হুজুরের নাম বেশি নাই, খ্যাতি তমন নাই, তার বয়ান শুনতেও রাজি না। এটাই যদি তালিবুল ইলমের চরিত্র হয়, তাহলে পাবলিক কি করবে? তালিবুল ইলমদেরকে বলতেছি, শেখ সাদি আলাইহির রাহমা কি বলেছেন?
100 বার 99 বার শোনার পরে সেই কথাই 100 বার আর একজন বর্ণনা করছে, আমি প্রথমবারের গুরুত্বের মতোই কথা শুনতাম। এই স্বভাব আমাদের ভিতরে আসলে আমরাও ওনার মতো দার্শনিক আলেম হতে পারব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমি যেটা জানি না সেটা যে কাউকে জিজ্ঞাসা করতে লজ্জা করি নাই। আমি যেটা জানি না, আমাকেও বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন এবং কলেজ ইউনিভার্সিটির প্রফেসরেরাও বলে, হুজুর আপনি নাকি জীবনে স্কুলে পড়েন নাই। আমি বলছি না। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির নজরিয়াই ছিল যে তার সন্তানদেরকে স্কুলের বারান্দাতেও পাঠাবেন না, এবং ছোট থাকতেও আব্বাজান রহমাতুল্লাহি আলাই তার কোনো সন্তানকে প্যান্ট শার্ট কিনে দেন নাই পরার জন্য। আব্বাজানের 8 ছেলে, এখনো বেঁচে আছি আমরা, 8টা আলেম, 8টাই আলেম। মুহতারাম হাজিরিন, কেন? আব্বাজান বলতেন পোশাকের একটা প্রতিক্রিয়া আছে। এ কারণে জীবনে কোনোদিন স্কুলের বারান্দাতে ক খ গ গ শিখতেও যাই নাই। সাথে সাথে আমরা যখন কওমি মাদ্রাসায় পড়েছি তখন অনেক মাদ্রাসায় বাংলা পড়া হালালই ছিল না, জায়েজই ছিল অনেক মাদ্রাসায়। এরপরেও আলহামদুলিল্লাহ ভাষাটা সুন্দর হলো। কেন? কেমনে? 2 কারণে। আমাকে যদি জিজ্ঞেস করে বলি 2 কারণ। নাম্বার 1, আমি জীবনে কত লক্ষবার যে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি যদি আমাকে দিয়ে জাতির সামনে কথা বলাও তাহলে আমার ভাষাটা তুমি শুদ্ধ করে দাও। কারণ টুপি মাথায় দেওয়া যেমন সুন্নত, পাগড়ি পরা যেমন সুন্নত, পাঞ্জাবি পরা যেমন সুন্নত, শুদ্ধ ভাষায় কথা বলা সমস্ত পয়গম্বরের সুন্নত। পৃথিবীর একজন পয়গম্বরও আসেন নাই যে পয়গম্বর অশুদ্ধ ভাষায় কথা বলেছে। নেই নেই, ইতিহাস খুঁজে দেখাইতে পারবেন। আর আমার পয়গম্বরকে তো ভাষার মর্যাদা দিয়ে পাঠাইছেন। আমার পয়গম্বরকে কিসের মর্যাদা দিয়েছেন? কথা বলেন না কেন? ভাষার মর্যাদা দিয়ে পাঠাইছেন। এক এক পয়গম্বরকে এক এক মর্যাদা দিয়েছেন। আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা ভাষার মর্যাদা দিয়েছেন। এ কারণে কোরআনে পাকের কাছে পৃথিবীর কোন সাহিত্যিক এসে কখনোই মাথা উঁচু করতে পারে নাই, মস্তক নোয়া দিতে বাধ্য হয়েছে। এটা পয়গম্বরের মর্যাদা। অথচ আমরা আমাদের ভাষা ব্যবহারের ব্যাপারে, ভাষা বলার ব্যাপারে একেবারেই উদাসীন। আল্লাহ আমাকে প্রথম নাম্বার এই সবকের উপরে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার, একটা কাজ আমি করতাম, আমি যে কোনো সবসময় উন্নত ভাষাবিদ যারা আছে, সাহিত্যিক, তাদের কথাগুলি শুনতাম। নতুন কোনো শব্দ আসলে আমি যে কাউকে জিজ্ঞেস করতাম। এমনকি জীবনের প্রথম যে মাদ্রাসা আমি পড়াই, ওই মাদ্রাসার একজন বাংলা টিচার ছিল। উনি এডওয়ার্ড কলেজ থেকে, এডওয়ার্ড বাংলাদেশে শুধু একটাই কলেজ, ব্রিটিশ প্রতিষ্ঠা করেছিল, এটা পাবনাতে আছে, এডওয়ার্ড। ওইখান থেকে মাস্টার্স করা। ওনার সাথে আমার হয়েছিল, চুক্তি হয়েছিল, সমঝোতা হয়েছিল। আমি ওনাকে আরবি শিখাবো, উর্দু শেখাবো, উনি আমাকে বাংলা শিখাবেন, ইংরেজি শিখাবেন। তার সাথে আমার চুক্তি হয়েছিল। একটা শব্দ আমি অনেক দিন পর্যন্ত বুঝতেছি না। আমি শব্দগুলি সিয়াক সাবাকের দ্বারা বুঝে নিতাম। নতুন যে শব্দটা বাংলা বললেন, এটার তর্জমা কি হতে পারে, আগে পরের দ্বারা বুঝে নিতাম। যেটা বুঝতাম না এটা কাউকে জিজ্ঞেস করতাম। সংস্কৃতি একটা শব্দ, সংস্কৃতি, এটা আমার দীর্ঘদিন পর্যন্ত বুঝে আসে না। তো মামুনুল হক সাহেব আর আমি একসঙ্গে আমার আব্বার মাদ্রাসায় পড়াইতাম, বেতুয়া মাদ্রাসা সিরাজগঞ্জের। ওখানে মামুনুল হক সাহেব 6 বছর 5-6 বছর পড়াইছে, আমি ওখানে পড়াইতাম। আমি মামুন সাহেবের 1 বছরের সিনিয়র। তো সংস্কৃতির তর্জমা আমি বুঝি না। অনেক লোককে জিজ্ঞাসা করছি, যা বলে ব্যাখ্যা বলে, ওটা দিয়ে আমার ইনসেরা হয় না। তো একদিন মামুন ভাইকে জিজ্ঞেস করলাম, মামুন ভাইকে বললাম, মামুন ভাই সংস্কৃতির কি তর্জমা গো? উনি আমাকে বলে তাহজিব তামাদ্দুন। উনি এমন এক শব্দ ব্যবহার করছে,
এই এক শব্দের কারণে আমি এমন বুঝেছি যে আমার মতো সংস্কৃতি বোঝা এখন কম আছে। যার তার কাছে জিজ্ঞেস করতাম, সেখান থেকে ইলম নিতাম, যে কোনো মানুষের কাছ থেকে ভাষার জ্ঞানটা নিতাম। এই কথাগুলো বললাম কেন? কারণ অনেক উঠা বসা এটা আমার ভালো লাগে না। বাংলাদেশে আমি একটা মাহফিলে জীবনে একবার গেছি, আর যাইনি। অনেক লোক হয় এইরকম এর কাছাকাছি, কিন্তু একটা মিনিটের জন্য উঠা বসা বন্ধ হয় না। দাওরা হাদিস মাদ্রাসা আজ থেকে 16 বছর আগে বলে আসছি যে এই মাহফিলের জন্য আমি ফিট না। এটা আমার কাছে চয়েস। দ্বীনের কথা শুনতে হবে আদবের সাথে। দ্বীন তো আদব। দ্বীন কি? দ্বীনটাই তো আদব। আমি আজকে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার একটা টার্গেট আছে, এতগুলি কথা বলতাম না। আমাকে জামিল ভাই ইনফরমেশন করছেন যে একটু লম্বা করেন, এই কারণে মাঝখানে এই কথাগুলো বললাম। মনে হয় ফায়দা হবে যদি মানতে পারি ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের আলে ইমরান, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন রূহের জগতে আত্মাদেরকে নিয়ে যে কনফারেন্স, যে সমাবেশ করেছিলেন, সেই সমাবেশের বর্ণনা দিয়েছিলেন। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রূহের জগতে আত্মাদেরকে নিয়ে কনফারেন্স করেছিলেন দুইটা, একটা জেনারেল কনফারেন্স আর একটা স্পেশাল কনফারেন্স। জেনারেল কনফারেন্সের কথা আল্লাহ পাক সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে কারিমাতে বর্ণনা করেছেন। ওই যে সকলের জানা কথা, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা। ওই কনফারেন্সের বিষয়বস্তু ছিল রুবুবিয়্যতে বারি তাআলা, আল্লাহ যে রব, এই কথার স্বীকৃতি সমস্ত মানবাত্মার কাছ থেকে আদায় করে নেয়া। পরবর্তীতে রব আর একটা কনফারেন্স করেছেন, স্পেশাল কনফারেন্স। সেটা হলো পৃথিবীর সমস্ত মানবাত্মা থেকে রব নিজে চুনে চুনে বাছাই করে করে ইন্তেখাব করে করে কিছু আত্মাকে ভিআইপি একটা গ্যালারিতে জমা করছেন, ইন্তেখাব করেছেন নিজে। সেখানে কাদের আত্মা ছিল? আজ আদম তা ঈসা এবং আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথা, সমস্ত নবী এবং রাসূলগণের আত্মাকে বাছাই করে ছাঁটাই করে স্পেশাল একটা গ্যালারিতে ঢুকায় দিয়েছেন। মজার কথা হলো, ওই গ্যালারিতে যত বড় মানুষই হোক না কেন তার ঢোকার কোনো অনুমতি ছিল না, শুধুই নবী আর রাসূলগণই ঢুকেছেন। হাত্তাকে বিশ্ব নবীজির রফিকুল গার যিনি, বিশ্ব নবীজির রফিকুল গার যিনি, যিনি তাম পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে এত বড় মর্যাদার অধিকারী, নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন মর্যাদার অধিকারী, নবীদের ভিতরে আমাদের পয়গম্বরের মর্যাদা যেমন উঁচা, সমস্ত উম্মতের ভিতরে সিদ্দিক আকবরের মর্যাদা সেম উম্মতের ভিতরে ওই রকমের উঁচা। যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মুহূর্তে সাহবত দিয়েছেন, পেয়েছেন, যেটা অন্য কোনো সাহাবীর সাআদত হয় নাই। এটার অবশ্য কারণও ছিল। আমাদের প্রত্যেকের জানা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলতেছিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই পৃথিবীর 3টা জিনিস আমার কাছে বড় প্রিয়। জিজ্ঞাসা করা হলো কি কি নবীজি? নবীজি উত্তর করলেন, আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। ওনার 3 চয়েস বর্ণনা করা শেষ হতেই ফাকামা আবু বকর সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ওয়াকালা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। এই পৃথিবীর আমারও 3টা জিনিস খুব চয়েস, ফার্স্ট চয়েস। কি কি? আন নাজরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। জিনিস 3টা বলেছেন, কিন্তু 3টার মূলে একটা।
আন নাজরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। আমি এটার বিশ্লেষণ আজকে বলবো না। নবীজির বিশ্বসেরা 3 চয়েসের প্রথমটাই হলো সিদ্দিক আকবরের নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে দেখা। এটা খুব মজা। সিদ্দিক আকবরের অন্তরের এ আবেগ রব্বে কারীম বুঝে ফেলেছেন, মানে 100 আল্লাহ পাক এটার কদর দিয়ে দিলেন। আবু বকর, আমার হাবিবকে দেখতে তোমার এত চয়েস, ঠিক আছে যাও, তোমার এত তৃপ্তি এত মজা আমার হাবিবকে দেখতে, কিন্তু তুমি কখনো একবার বসে তৃপ্তি নিতে পারো না। সাহাবী আছে, অমুক আসে তমুক আসে, এখানে যেতে হয় সেখানে যেতে হয়। তুমি যেহেতু আমার রাসূলের জন্য এমন পাগল, তোমার এই আবেগ পূরণের জন্য 3 রাত তোমার জন্য রিজার্ভ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন কি একটু? কয় রাত রিজার্ভ দিলেন? কথা বলেন, কয় রাত? 3 রাত। সেই 3 রাত কোথায়? একটু জোরে বলেন। হিজরতের পথে গর্তের ভিতরে। সানি ইসনাইন ইদহুমা ফিল গার। আবু বকর, তুমি না আমার রাসূলের দিকে চেয়ে বড় মজা পাও, এজন্য সানি ইসনাইন, সেখানে সালেস কেউ থাকবে না, শুধু তুমি আর তোমার প্রিয়তম। কত মজায় তার দিকে তাকায় তাকায় মজা নিতে পারো, তোমার জন্য রিজার্ভ করলাম। ফারুক আজম যাবে না, ওসমান আলী যাবে না, আয়েশা সিদ্দিকা যাবেন না, পয়গম্বরের কোন স্ত্রী সেখানে ডিস্টার্ব করবেন না, কোন সাহাবী যাবে না, পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমাও যাবে না। কত মজা নিতে ইচ্ছে করেন, 3 রাত আপনাকে রিজার্ভ দিয়ে দিলাম। মুহতারাম হাজির, সেই সিদ্দিক আকবর যিনি রফিকুল গার, যিনি এখনো পয়গম্বরের পাশে, ময়দানে মাহশরে যার কাঁধের উপরে হাত রেখে পয়গম্বর উঠবেন, সেই সিদ্দিক আকবর ওই গ্যালারিতে ঢোকার সুযোগ নেই। কেন? আপনি যত বড়ই হন, এই গ্যালারি নবী এবং রাসূলদের জন্য। বলুন তো দেখি, সিদ্দিক আকবর ফারুক আজম যদি ওই গ্যালারিতে ঢোকার সুযোগ না পায়, তাহলে মুসাইলামাতুল কাজ্জাব আর ভণ্ড নবুয়তের দাবিদার গোলাম আহমদের তো খবরই নাই। কথা বলেন। রফিকুল গার যদি ঢুকতে না পারে, তো গোলাম আহমদের চান্স কোথায়? মুসাইলামাতুল কাজ্জাবের চান্স কোথায়? আজ আদম তা ঈসা সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওই জায়গায় জমা করে আর একটা বক্তব্য দিলেন, আর একটা অঙ্গীকারনামা দিলেন। কি অঙ্গীকারনামা? আল্লাহ পাক বলেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সালিস তরজমা না, মফহুমি তরজমা বলি। সমস্ত নবীদের আত্মাকে এক জায়গায় করে রব্বুল আলামিন বললেন, আমি আপনাদেরকে কিতাব দেব, হিকমত দেব, ইলম দেব, রিসালাত দেব, নবুয়ত দেব, শরীয়ত দেব। তবে একটা শর্ত আছে। কি? সুম্মা জাআকুম রাসূল। সুম্মা মাদ্রাসার তালাবারা খুব ভালো বুঝবে। সুম্মা লিত্তারাখি, সুম্মা লিত্তারাখি। সুম্মার 2টা তরজমা আছে একই সঙ্গে। একটা হলো দেরিতে আর একটা হলো পরে। তাখির আখির, তাখির আখির। সুম্মার মধ্যে তাখিরের তরজমা আছে, সুম্মার মধ্যে আখিরের তরজমাও আছে। তো আল্লাহ পাক কি বলেন? সুম্মা, তার মানে আপনাদের সবার শেষে, অনেক পরে একজন রাসূল আসবে। সুম্মা জাআকুম রাসূল, যেই রাসূলের কাজ হলো মুসাদ্দিকুল লিমা মাআকুম,
আপনাদের প্রত্যেকের কিতাবকে উনি তাসদিক করবেন। খুব ভালো করে বুঝবেন, আপনাদের কাছ থেকে আমি যেই প্রতিশ্রুতিটা চাচ্ছি সেটা হলো লাতুমিনুন্না বিহি, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। আল্লাহ বলেন, আমার এই প্রতিশ্রুতি কি আপনারা গ্রহণ করলেন? আকরারতুম ওয়া আকালতুম আলা দালিকুম ইসরি, আমাকে কি আপনারা প্রতিশ্রুতি দিলেন? আল্লাহ পাকের এমন প্রশ্নের উত্তরে সমস্ত নবীগণের আত্মা একযোগে বলেছিলেন আকরার না, আয় আল্লাহ আমরা আপনাকে প্রতিশ্রুতি দিলাম। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন ফাশহাদু, আপনারা একে অপরের সাক্ষী, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও এই কথার উপরে সাক্ষী। ভালো করে বুঝবেন, আজকে আমাদের বাংলাদেশে খতমে নবুয়ত নিয়ে কত কিছু হচ্ছে, সরকারকে কতবার বুঝাবার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি এই বিষয়টাকে, এই সাবজেক্টটাকে আজকের এই মাহফিলে চয়েস করার পিছনে একটা গোপন রহস্য আছে, আমাকে কেউ বলেনি। কিন্তু আমি কেন এই সাবজেক্ট এখানে চয়েস করলাম, খতমে নবুয়তের উপরে আলোচনা? কারণ হলো এই মাহফিলের জন্য আমাকে সর্বপ্রথম যিনি দাওয়াত করেছিলেন, আমাদের সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের মুরব্বী আশরাফ আলী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমাকে প্রথম দাওয়াত করেছিলেন। টাঙ্গাইল উলামা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে হুজুরের আগে আমি বয়ান করতেছিলাম। এর ভিতরে হুজুর আসলেন, বয়ান শেষে হুজুর আমাকে তার এই মাহফিলের জন্য দাওয়াত করেছিলেন। তখন আমি হুজুরকে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা আজকে আল্লাহ পাক আমাকে কয়েক বছর পরে পূরণ করার সুযোগ দিলেন। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আমার মনে পড়ে বিগত সময়ের কোনো এক মন্ত্রণালয়ের মন্ত্রী হুজুরের কাছে বারবার যেতেন। হুজুরের অন্তিম সময়ও মন্ত্রী যখন হুজুরের কাছে গেছেন, হুজুর সেই মন্ত্রীর হাত ধরে বলেছিলেন, খতমে নবুয়তের বিষয়টা আমি একটু দেখে যেতে চাই, খতমে নবুয়তের বিষয়টা আমি একটু দেখে যেতে চাই। আমাদের স্লোগান কি? কাফের কাফের কাদিয়ানি কাফের। কথা বলেন, আমাদের স্লোগান কি? আর একটা স্লোগান আমাদের আছে, তবে এই স্লোগানটা একটু সংশোধন করা দরকার। এখন যেহেতু রাষ্ট্রেরও সংশোধন চলতেছে, স্লোগান সংশোধন হলে তোর সমস্যা নাই। সেটা হলো, আমাদের আর একটা স্লোগান আছে, নবীর পরে নবী নাই। এই পরের অংশটুকুনের একটু সংশোধন করতে হবে। সেটা হলো, সংসদে আইন চাই না, সংসদেও আইন চাই। একটা ও বাড়ায় দিবেন, কি বলবেন? সংসদেও। কেন? আমরা যদি শুধু স্লোগান দেই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমার দেশের কিছু বর্ণচোরা আছে। বর্ণচোরা আছে না নাই? তথাকথিত কিছু সাহিত্যিক বুদ্ধিজীবী আছে যারা 24 ঘন্টায় তাদের সাহিত্যিকতার মায়ের পেছে ইসলাম আর মুসলমানকেই আক্রমণ করতে চায়। আমরা যখন বলবো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ওরা তখন বলবে, তাহলে তোমাদের নবী পরে নবী নাই এই আইন বাংলাদেশের সংসদে পাশ করে নিতে হবে। আরে না রে বলদের দল, এই আইন বাংলাদেশের সংসদে পাশ করতে হবে না। আমার নবীর পরে যে নবী নাই, এই আইন আল্লাহ পাক আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে নিয়েই রেখেছেন। আমার নবীর পরে যার কোনো নবী নাই, এ আইন তো রূহের জগতে রব নবীদের কাছে পাশ করে দিয়েছেন, তাদের কাছ থেকে অঙ্গীকার নামা নিয়েছেন। আল্লাহ কি বললেন? ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। সুম্মা তাখির আর আখির, সবার পরে আসবেন, সবার শেষে আসবেন। মাদ্রাসার সব উস্তাদ চলে আসতে, একেবারে শেষে প্রিন্সিপাল সাহেব আসতে। তার মানে তারপরে আর কোনো মেহমান বাকি? কথা বলেন না কেন? আর কোনো মেহমান বাকি? একেবারে
একবারে লাস্টে প্রিন্সিপাল সব আসতেন, সমস্ত নবীগণ আসতেন, সুম্মা সবার পরে আমার পয়গম্বর যে খাতামুল আম্বিয়া, এ কথার স্বীকৃতি উম্মতের কাছ থেকে রুহের জগতে আদায় করেন নাই, রব এ কথার স্বীকৃতি উম্মতের নবীদের কাছ থেকেই নিয়ে রেখেছেন। উম্মতের কাছ থেকে নিয়েছেন না নবীদের কাছ থেকে নিয়েছেন? কথা বলেন না কেন? নবীদের কাছ থেকে নিয়েছেন। কি বললেন? আপনাদের সবার পরে অনেক পরে রসুল আসবে, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। নবীগণ বললেন আমরা প্রতিশ্রুতি দিয়ে দিলাম। এখন মজার কথা হলো যে আমার নবী যে খাতামুল আম্বিয়া, নবীর পরে নবী নাই, এ আইন তো আল্লাহ পাক রুহের জগতে পাশ করায়া দিয়েছেন। এরপরে বাংলাদেশে কেন পাশ চাই, এটার ব্যাখ্যা খতমে নবুয়তের অনুষ্ঠানে উলামায়ে কেরাম নানাভাবে উম্মতকে বুঝিয়েছেন। আমি সহজে একটা কথা বুঝাইতে চাই, সেটি হলো এদেশের 90+ যেহেতু মুসলমান, সুতরাং এদেশের মুসলমানদের অ্যাসেম্বলিতেও এই আইনটা হইলে ওই গোমরাহ গ্রুপটা মুসলমানদের ভিতরে ভয়ঙ্কর গোমরাহির এই জাম আর ছড়াইতে পারবে না। এই আইন হলো জাম যাতে না ছড়ায়। এই জন্য খতমে নবুয়তকে সাব্যস্ত করার জন্য আইন তোমার করতে হবে না, ওইটা রব আগেই করে রেখেছেন, নবীদের কাছ থেকে ওয়াদাও নিয়ে রাখছেন, প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন। এখন একটা মজার কথা হলো, আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, আল্লাহ কি বললেন? যে আপনাদের সবার পরে অনেক দেরিতে রসুল আসবে, তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। এখন আপনারা বলেন, আমি আব্দুল বাসেত খান, সিরাজগঞ্জে বাড়ি, আজকের এই বিশাল সমাবেশে 2জন ছেলেকে আপনারা দায়িত্ব দিয়েছেন, সিরাজগঞ্জে হুজুর যখন আসবে তোমরা তাকে সম্মানের সাথে স্টেজ পর্যন্ত নিয়ে আসবা, তাকে সহযোগিতা করবা, তাকে চাটা খাওয়াইবা। খুব ভালো করে বুঝবেন। কিন্তু আমি আসছি হলো মাগরিবের সালাতের টাইমে, আর যারে জিম্মাদারি দিয়েছেন উনি জোহরের টাইমে চলে গেছেন। তাহলে উনি এই জিম্মাদারি কতটুকুন পালন করতে পারবেন? আমার কথা বুঝি আপনারা বুঝেন নাই? বুঝেছেন? তাহলে একটু ভাবসাব দেখাইন যে বুঝছি। এই জোহরের টাইমে যদি উনি চলে যান, তো আমাকে যে জিম্মাদারি তার জন্য দেওয়া, তাকে দেওয়া হলো, সে এই জিম্মাদারি পালনের কোনো সুযোগ? আল্লাহ নিজেই বলেন সুম্মা, আপনাদের শেষ যে আসবে তারও অনেক পরে, তার মানে 500 বছর 600 বছর পরে শেষ নবী যিনি এসেছিলেন ঈসা পয়গম্বর, তারও 500-600 বছর পরে আসছেন আমাদের নবীজি। অথচ আল্লাহ ওয়াদা নিয়ে রাখলেন তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। কেমনে? আদম পয়গম্বর তো চলে গেছেন কয়েক হাজার বছর আগে, ইব্রাহিম খলিলুল্লাহ তো চলে গেছেন কয়েক হাজার বছর আগে, হযরত মূসা আলাইহিস সালাম চলে গেছেন তো আরো আগে, ঈসা পয়গম্বর তো চলে গেছেন তাও তো কয়েকশো বছর আগে। তো আমার নবীর প্রতি ঈমান আনবে কেমনে? আমার নবীকে সাহায্য করবে কেমনে? অথচ ওয়াদা তো আল্লাহ পাক ওখানে নিয়ে রেখেছেন, নবীগণও ওয়াদা দিয়ে আসছেন। বলে পেরেশানি নাই কেন? সম্ভব আর অসম্ভব হলো আমার আপনার জন্য, রবের কাছে কোনো কিছুই অসম্ভব। কথা বলেন, রবের জন্য অসম্ভবের কোনো অপশন, আরো জোরে বলেন, রবের জন্য অসম্ভবের কোনো অপশন নেই। দেখেন রব পয়গম্বরদের ওয়াদাকে কেমনে পূরণ করায় দিলেন। মজার কাহিনী, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দাওয়াত দিলেন, ডেকে নিলেন তার আরশে, জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, জিবরাইল আমি আমার হাবিবকে দাওয়াত করেছি, তো তুমি যাও আমার হাবিবকে রিসিভ করে নিয়ে আসো। ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আপনারা কিন্তু আমাকে রিসিভ করার জন্য ঢাকা পর্যন্ত যান নাই, আল্লাহ তার হাবিবকে রিসিভ করার জন্য হাবিবের ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছেন ইস্তেকবালের জন্য। তাহলে মেহমানকে রিসিভ করা এটা আল্লাহর সুন্নত। কথা বলেন না কেন? কার সুন্নত? আল্লাহ পাক মেহমানকে রিসিভ করার জন্য জিবরাইল আমিনকে পাঠাইছেন, কিন্তু জিবরাইল আমিনকে পাঠাইছেন একেবারে নবীজির শয়ন কক্ষে। মাঝখানে করছেন কি? রব্বুল আলামিন আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বরদেরকে বললেন আপনারাও একটু আমার হাবিবকে ইস্তেকবালের জন্য বাইতুল মুকাদ্দাসে অবস্থান নেন। আল্লাহু আকবার। ছাত্ররা থাকে এখানে রাস্তার ভিতরে দুই দিকে লাইন ধরে, আর ওস্তাদ 20 জন চলে গেছে হুন্ডা নিয়ে আরো আগায়া।
বোঝা গেল এটা বান্দার সিস্টেম না, এটা আল্লাহর সিস্টেম। জিবরাইল আমিনকে অনেক আগায় দিয়েছেন, নবীদেরকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পাঠায় দিয়েছেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে অপেক্ষমান। জিবরাইল আমিন পয়গম্বরকে শয়ন কক্ষ থেকে জাগালেন, বললেন আল্লাহ পাকের হাবিব আপনাকে যেতে হবে। কোথায়? আল্লাহ পাকের আরশ। কি মজা না? কথা বলেন, কি মজা না? ব্যাংকক যেতে পারলে যদি এত মজা হয়, আমেরিকায় যাওয়ার কথা শুনলে যদি এত মজা হয়, ইংল্যান্ডে যাওয়ার খবরে যদি এত মজা হয়, মক্কা মদিনায় যাওয়ার খবরে যদি এত মজা হয়, আল্লাহর ঘরে যেতেই যদি এত মজা হয়, আল্লাহর সাথে সাক্ষাতে যেতে কত মজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলেন, আমি তো ওইটারই মোস্তাক। পথ চলা শুরু করলেন। সে এক আজীব সফর। এমন এক বাহন নিয়ে আসছে, দেখতে বড় বড় না, কিন্তু গতি বড় ভয়ঙ্কর। গতি বড়, দেখতে খুব বেশি বড় না। অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে নবীজি চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বর এখানে হাজির। এখন কি করার আমার? জিবরাইল আমিন রব্বে করিমের কাছ থেকে জেনে নিলেন। রব বললেন আপনি আজান দিয়ে নামাজের ব্যবস্থা করেন। আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন। সুবহানাল্লাহ বলবেন কি? আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন। নামাজের সিস্টেম তো তখন আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ এই সফরে ওখান থেকে নামাজের সিস্টেম নিয়ে আসবেন। সফরে যাইতেই ঘটনা ঘটতেছে। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি মাসআলা কি? মুয়াজ্জিন যা বলবে মুসল্লিরা তাই বলবে। আজকের মুসল্লি যেন কারা? সমস্ত নবীগণ। জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া সমস্ত নবীগণ বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না। চুপ মেরে গেলেন। রব জিজ্ঞেস করেন আন্না বলার পরে চুপ করলা কেন? ইয়া রব বুঝতে পারতেছি না কেন। এখানে আদম সফিউল্লাহ আছেন, এখানে ঈসা রূহুল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। আশহাদু আন্নার পরে আমি এখন কোনটা বলবো? রব জানায় দিলেন যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে সেখানে অন্য কোনোটা বলার কোনো সুযোগ থাকে না। জিবরাইল আমিন এখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া উনিও বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই যে রূহের জগতে আমার নবীর প্রতি ঈমান আনার ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা পূরণ করাবার জন্য বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সকল নবীদেরকে পাঠাইয়া দিলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। রূহের জগতে রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا। আজকে সমস্ত পয়গম্বরগণকে বাইতুল মুকাদ্দাসে পাঠায়া দিলেন। জিবরাইল আমিনকে দিয়ে আজানের পদ্ধতি রব্বে কারীম আবিষ্কার করলেন। জিবরাইল আমিনের আজানে সমস্ত পয়গম্বরগণ উত্তর দিতে গিয়ে পয়গম্বরের প্রতি ঈমানের স্বীকৃতি হয়ে গেল। এখন নামাজকে বন্ধুরা আমার ইমামতি করবে জানা কথা। আল্লাহ পাক জানায় দিলেন ইমামতি ইমামুল আম্বিয়া মুসাদ্দিকুল আম্বিয়া ইমামতি করবেন। মুসাদ্দিকুল আম্বিয়া ইমামতি করবেন। মুসাদ্দিকুল আম্বিয়াকে এই আয়াতে কারিমাতেই তো আল্লাহ পাক বলেছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। এরপরে তোমাদের শেষে একজন নবী আসবেন যিনি তোমাদের প্রত্যেকের নবুয়াত আর শরীয়তকে তাসদিক করবেন। এ কারণে আমার পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র নবিয়ুল আম্বিয়া নন,
আমার পয়গম্বর কেবলমাত্র শুধুমাত্র ইমামুল আম্বিয়াই নন, আমার পয়গম্বর যেমন নবিউল আম্বিয়া, আমার পয়গম্বর যেমন ইমামুল আম্বিয়া, আমার পয়গম্বর তেমনি মুসাদ্দিকুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। মুসাদ্দিকুল আম্বিয়া কোরআনে হাকিমের মধ্যেও এসেছে, আরো জায়গাতে এসেছে। বিশ্বনবীজি বন্ধুরা আমার নামাজ আদায় করলেন, তার ইমামতিতে নামাজ হলো। খুব গভীরভাবে কথাগুলি বুঝবেন। আল্লাহ শুকুর, আমাদের বাংলাদেশে অনেক মুসলমানদের ঘরে বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে খানায় কাবার ছবি বরকতের জন্য আমরা দেখতে পাই। বিশ্বনবীজির রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবিটাও আমরা দেখতে পাই। কিন্তু আমাদের দেশের মুসলমানদের ঘরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ছবি আমরা তেমন একটা পাই না। আজকে থেকে নতুন বার্তা নিয়ে আপনাদেরকে যেতে হবে, মনে রাখতে হবে, বাইতুল্লাহ যেমন আমার, মসজিদ নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। বাইতুল মুকাদ্দাসের একটা ফজিলত তো একটু বেশি। পৃথিবীর একটা মাত্র মসজিদ এমন আছে যেই মসজিদের সমস্ত পয়গম্বরগণ একসঙ্গে জামাতে নামাজ আদায় করেছেন, সেই মসজিদটাই হলো বাইতুল মুকাদ্দাস। সঙ্গত কারণে খানায়ে কাবার উপরে যদি কোনো শকুন তাকাইতে থাকে, তার চক্ষু যেমন আমরা থাকতে দেব না। মসজিদে নববীর উপরে কেউ যদি বন্ধুরা আমার বাঁকা চোখে তাকায়, তার চোখ যেমন আমরা উপরে ফেলে দেব। প্রয়োজন হলে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য টোটাল লাইফ আর পুরা ফ্যামিলি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিতে হবে। বাইতুল মুকাদ্দাস আমার, কাবা যেমন আমার, মসজিদে নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাস আমার। আজকের ইহুদিবাদ স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি মনে করো গাজার গুটি কয়েক মুসলমান বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে চায়, তাহলে তুমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখো। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আল্লাহর ঘরের জন্য জীবন নজরানা দিতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে যেহেতু এখন সংস্কারই চলতেছে, গ্রুপ এখন বাংলাদেশে দুইটা। এক গ্রুপ চায় নির্বাচন, আর এক গ্রুপ চায় সংস্কার। তা কি জানেন আপনারা? এক গ্রুপ বলতেছে আগে সংস্কার হোক, নির্বাচন পরে হোক। আর এক গ্রুপ বলে যা হয়েছে হয়েছে, নির্বাচন দেন। তা আমি আর একটা সংস্কার করি। আমার ভাই যিনি তাকবীর দিয়েছেন তাকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এত হাজার জনতার মধ্যে উনি লারায়ে তাকবীরের আওয়াজ বলন্দ করেছেন, মারহাবা। তবে ওনার তাকবীরটা একটু সংস্কার করতে হবে, আপনাদেরটা আর কি। ওনারটা ঠিক আছে, ওনারটাও একটু সংস্কার করতে হবে, আপনাদেরটা সংস্কার করতে হবে। নারায়ে তাকবীর ঠিক আছে, লিল্লাহি তাকবীর ঠিক আছে, আল্লাহু আকবার ঠিক আছে। পরের কি? কোরআন, আল কোরআনের আলো, এটাও ঠিক আছে। আল হাদিসের আলো, এটা একটু সংস্কার করে কোরআন সুন্নাহর আলো একবারে বললে ভালো হয়। আর যদি পৃথক করে বলতে চান তাহলে আল কোরআনের আলো, আস সুন্নাহর আলো, এটা বলতে হবে। কেন? হাদিসের আলো আপনি জ্বালাইতে পারবেন না জীবনেও। হাদিস কি? হাদিস হলো নবীজি যা বলেছেন, যা করেছেন, যেগুলি সমর্থন দিয়েছেন সব। বলেন তো দেখি, নবীজি ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরা করেছেন, এটা হাদিস। এই আলো আপনি জ্বালাইবেন কেন? কথা বলেন, কথা বলেন। আপনি ইশারা করে জ্বালাইতে ভাগ করতে পারবেন না। পয়গম্বরের যে হাদিসগুলি আছে এগুলি 3 প্রকার। কিছু হাদিস এমন আছে যেগুলি করার যোগ্যতাই আমাদের নাই, যেমন এখন যেটা বললাম, এই যোগ্যতাই আমাদের নাই। আর এক প্রকারের হাদিস আছে যেগুলি করার যোগ্যতা আছে, পারমিশন নাই। যেমন নবীজি একসঙ্গে বিয়ে করেছেন সর্বোচ্চ 9টা, আপনি কয়টা করতে পারবেন? আরে জোরে বলেন। 4টা, তাই আসতে বলতেছে কেন? যদি বাড়িতে শোনে তাইলে আজকেই বের করে দিবে। 4টা বলার মতো লোক এখানে নাই। যে বলছে জানি না, বিবাহিত না অবিবাহিত, আল্লাহ ভালো জানে। তো আমি কিন্তু ইচ্ছা করলে 30টা করতে পারবো,
এই ক্ষমতা আমার আছে, কিন্তু পারমিশন, কথা বলেন, পারমিশন। নবী একসঙ্গে এতগুলি বিয়ে করেছেন, এটা হাদিস। তাহলে এই হাদিস মানার কোনো পারমিশন নেই। আর একটা আছে যেগুলি আমি মানতে পারবো, আমাকে মানতে হবে, এগুলাকে সুন্নাহ বলা হয়। এগুলা কি বলা হয়? এজন্য এখন থেকে আমাদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো। 100% রাইট হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা বলছেন ঘরে ঘরে জ্বালো, অথবা বলবেন সংসদে জ্বালো, আমি এর সাথে একমত না। কেন? আপনি যদি ঘরে জ্বালান তাহলে সংসদে কোরআন বিরোধী আইন হতেই থাকবে। কথা বলেন না কেন? বিগত সময়ে যারা সংসদে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না বলে ওয়াদা করেও যারা করেছে, তারা কিন্তু ঘরে ঠিকই ইসলামের আলো, কোরআনের আলো জ্বালায়, নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে। কথা বলেন না কেন? কিন্তু সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন করে। তাহলে বোঝা গেল ঘরে জ্বালাইলেও কাজ হবে না। তো সংসদে জ্বালায় দেই, সংসদে জ্বালাইলেও পুরা কাজ হবে না। কেন? সংসদে যদি কালকে আইন করেন একজন লোক যদি নামাজের টাইমে মসজিদের বাইরে থাকো 3 বছরের সশ্রম কারাদণ্ড, দেখবেন মসজিদের লোকের জায়গার অভাব, মানে জায়গা হবে না, কিন্তু অজু ছাড়া মুসল্লি হবে বেশি বেশি। কারণ 3 বছরের ইসের থেকে তো আগে বাঁচতে হবে আমাকে, শরীয়ত পরে আগে নগদটা বাঁচ। একটা জায়গায় যদি জ্বালাইতে পারেন তাহলে সংসদও ঠিক হবে, ঘরও ঠিক হবে, বাজার ঠিক হবে, দেশ ঠিক হবে, বিদেশ ঠিক হবে, অন্তরে যদি জ্বালানো যায়। তাছাড়া কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ তার রসুলকে বলেছেন, ওগো হাবিব আমার, আমি এ কোরআন আলা কালবিকা, আপনার অন্তরের উপরে এটা দিলাম। কোথায় আল্লাহ জ্বালাইলেন? কোথায় কোথায় জ্বালাইছেন? আল্লাহ তার হাবিবের অন্তরে কোরআনের আলো জ্বালাইলেন। আপনারা নিয়ে সংসদে জ্বালাইতে চান কেন? ফিহি নজরুন ডালমে কুচ কালা হয়। এজন্য আল্লাহ যেখানে জ্বালাইতে চাইছে সেই জায়গায় জ্বালাইলে কাজ হবে। এখন একটা স্লোগান দেন, নো নো নো, দিলে দিলে জ্বালো। বলেন, এই দুইটা জিনিস তো ঠিক হবে। এখনই তো ঠিক হয় নাই, ভুলে গেছেন। সৌসেদা দিয়ে নিয়েন। সৌসেদা মানে বুঝেন কি? সব জিনিসের সৌসেদা এক রকমের হয় না, সৌসেদার সিস্টেম ভিন্ন আছে। আচ্ছা, ওদিকে বলতে চাই না। আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে আল্লাহ পাক এখানে নিয়ে এসে কি করে দিলেন? ওই যে আত্মার জগতে ওয়াদা নিয়েছিলেন সেই ওয়াদাটা পূরণ করে দিলেন। আর একটা ওয়াদা এখনো বাকি রয়ে গেল, কি? লাতানসুরুন্না। সবাই তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীজির সামনে এসে বলে ঈমান হয়ে গেছে, কিন্তু মদদ করবে কেন? আমি কি শেষ করে নেব? কিন্তু কিছু বলে না আমাকে। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু জেনে নিলাম, কারণ সমাবেশে তো অনেক খুঁতাবারা থাকে, আর আমি আল্লাহ শুকুর সবসময় চেষ্টা করি আর একজনের হক নষ্ট না করার জন্য। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ একটা কথা বলতেন, আমি হুজুরকে খুব ফলো করার চেষ্টা করি। আমি হুজুরের কাছে যখন পড়ি দেই তখন থেকে আমি হুজুরের মোতাকিদে খাস। সেটা হলো, হুজুর আমাদেরকে বুখারী 5 পারা পড়াইতেন। তো অনেক দিন পর্যন্ত 3 মাস 4 মাস পর্যন্ত মাত্র কয়েক পৃষ্ঠা পড়াইছেন। পড়ার পরে হুজুর একদিন বললেন, এই তোমরা কি মনে করছো যে আমি শুধু 2 হাদিস করে পড়ানোর শেখুল হাদিস? ভয় পেও না, পেরেশানি নেই। আমি যেমন একদিনে 2 হাদিস পড়াইতে পারি, একদিনে 40 পৃষ্ঠা পড়াইতে পারি, ওই একই টাইমের মধ্যে। তো ওখান থেকে আমি একটা সবক নিয়েছি যে আমাকে যদি বড়রা বলে যে তোমার বয়ান এ পর্যন্ত নিতে হবে, ইনশাআল্লাহ এ পর্যন্ত নিয়ে যাব। বড়রা যদি বলে সাবজেক্ট তোমার এইটা, সময় তোমার 20 মিনিট, ইনশাআল্লাহ 20 মিনিটেই আমি শেষ করব ইনশাআল্লাহ। কারণ সময় এটা বহুত বড় একটা আমানত। সময়টাই তো জীবন। বহুত বড় আমানত মানে কি? সময় কি? জীবন কি? সময়টাই তো জীবন। এজন্য এটার খুব বেশি ইহতিমাম করা দরকার। আল্লাহ তৌফিক দান করুন।
তো আমি কি বলতেছিলাম মনে আছে না আপনাদের? নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন দুইটা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। নবীদের তো ঈমান নেওয়ার বিষয়টা আল্লাহ পাক কমপ্লিট করে দিলেন। ওই যে বলেছিলাম সম্ভব অসম্ভব আমাদের জন্য রবের কাছে কোনো কিছু অসম্ভব নাই। ওয়াদা নিয়েছিলেন কখন? রূহের জগতে, পূরণ করাইলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আমরা আমাদের ঘরে ঘরে বাইতুল মুকাদ্দাসের ছবি ব্যবসা প্রতিষ্ঠানে লাগায় রাখবো ইনশাআল্লাহ। দুনিয়া দেখবে তো ইহুদিদের অন্তরের ভিতরে প্রকম্প তৈরি হবে। শুধু গাজা আর ফিলিস্তিনের মুসলমান না, তাম দুনিয়ার মুসলমানদের কলিজার টুকরা বাইতুল মুকাদ্দাস। এটা দেখায় দিতে পারবো না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। সমস্ত পয়গম্বরদেরকে রব্বুল আলামিন মেরাজের রাত্রে পয়গম্বরকে রিসিপশন করার জন্য বাইতুল মুকাদ্দাসে পাঠায়া জিবরাইল আমিনকে দিয়ে আজানের ব্যবস্থা করে সমস্ত নবীদের কাছ থেকে নেওয়া ওয়াদা পূরণ করে দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন বাকি রইল আরো একটা, খুব ভালো করে বুঝবেন সেটি কি? সেটি হলো লা তানসুরুন্না। আমরা প্রত্যেকেই জানি কোনো একটা বড় দরবারশালী যদি কোনো জায়গার ভিতরে হয়, তাহলে সেই জায়গাতে জটিল বিষয় মীমাংসা যখন হয়, এক গ্রুপ আর এক গ্রুপের জন্য কিছু জরিমানা যদি করে দেয় হাউস, বলে ঠিক আছে আগামী মাসের অমুক তারিখে তোমাদেরকে তোমাদের এই ক্ষতির জন্য 3 কোটি টাকা দিয়ে দিবে অমুক গ্রুপ। আমরা পুরা হাউস সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্ত সকলে বলল হ্যাঁ আমরা মেনে নিলাম। সবাই মেনে নেওয়ার পরে ওই মাসের 3 তারিখে এতগুলি লোক একসঙ্গে হয়ে কিন্তু বন্ধুরা আমার, তার বন্ধুরা আমার তাকে টাকা দেওয়ার জন্য যায় না, বরং তাদের ভিতর থেকে একজনকে প্রতিনিধি করে তাদের ওই চুক্তি পূরণ করানোর ব্যবস্থা করা হয়। রব্বুল আলামিন 2 দিক থেকে লা তানসুরুন্নার কাজ করে দিয়েছেন রব্বে কারীম। তার ভিতরে একটা হলো লা তানসুরুন্না ডাইরেক্ট যাতে অক্ষরে অক্ষরে মিলে যায়, এই জন্য সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহ পাক ইন্তেকাল করাইছেন, দুনিয়া থেকে নিয়ে গেছেন। একজন মাত্র পয়গম্বরকে এখন পর্যন্ত ওয়াফাত দেন নাই, জিন্দা অবস্থায় আসমানে উঠাইছেন। উনি হলেন হযরতে ঈসা রূহুল্লাহ। তাকে রব্বে কারীম জিন্দা উঠায় নিলেন কেন? ওই যে রূহের জগতে আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে একযোগে ওয়াদা নিয়েছিলেন, সমস্ত নবীগণ একসঙ্গে ওয়াদা দিয়েছিলেন, ক্বালু আকরারনা। সেই ওয়াদা পূরণ করার জন্য একজন পয়গম্বরকে আল্লাহ জিন্দা অবস্থায় আসমানে রেখে দিয়েছেন। পূর্বে কিয়ামত আল্লাহ পাক ওই পয়গম্বরকে দুনিয়াতে পাঠায়া দিবেন। কিন্তু মজার কথা হলো ওই পয়গম্বর দুনিয়াতে আসার পরে বড় বড় 4টা কিতাবের একটা কিতাব ওনাকে দেওয়া হলেও সেই কিতাবের কোনো দাওয়াত পয়গম্বর করবেন না কেন? পয়গম্বরকে তো পাঠানোই হয়েছে সুম্মা লা তানসুরুন্না, এই জিম্মাদারি পালনের জন্য। এই জন্য ওনার উপরে নাজিল হওয়া কিতাবের কোনো বিধান তানফিজ করবেন না। আমাদের কোরআনের বিধান পয়গম্বরের সুন্নাহকে পুনরায় দুনিয়ার ভিতরে জীবিত করবেন। খুব ভালো করে বুঝবেন, আমার পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরাতন একজন পয়গম্বরও যদি বন্ধুরা আমার দুনিয়াতে আসে, নবী হিসাবে না বরং উম্মতের দায়িত্ব উম্মত হিসাবেও না, নবী উনি নবী থাকবেন কিন্তু নবুয়তের কাজ করতে পারবেন না। এইটাই যদি বিধান হয় তাহলে আমার পয়গম্বরের পরে মুসাইলামাতুল কাযযাব আর গোলাম আহমদ কাদিয়ানী ঢোকার জায়গা কোথায়? পুরাতন পয়গম্বর যিনি উনি এসে কোরআনের কথা বলবেন, নতুন আর একজন ঢোকার জায়গা কোথায়? কথা বলেন না কেন? নতুন আর একজন ঢোকার জায়গা কোথায়? নেই। কোরআনে পাকের আয়াতের দিকে তাকাইলেই আমার পয়গম্বরের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসার যে কোনো সম্ভাবনা নেই। কোরআনের অন্য আয়াতের দিকে তাকানোর দরকার নাই। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের দিকে একটু তাকান। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। শেষে আমি এমন একজন পয়গম্বর পাঠাবো
যেই পয়গম্বর তোমাদের সকলের নবুয়তকে সত্যায়ন করবে। খুব ভালো করে বুঝবেন, তাহলে আমার পয়গম্বর যার নবুয়তকে সত্যায়ন করবে সে পয়গম্বর, যার নবুয়ত সত্যায়ন করবেন না সে পয়গম্বর বলে আল্লাহর কাছে বিবেচিত হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, আমি একটা দরখাস্ত লিখলাম, এই দরখাস্তটা গ্রহণ হওয়ার জন্য যেই মানুষ তার বন্ধুরা আমার সিগনেচার আর সত্যায়ন দরকার, ওই লোকটা যদি আমি দরখাস্ত লেখার আগেই চলে যান, তাহলে আমার দরখাস্ত যত উন্নতই লেখা হোক না কেন, এর উপরে সত্যায়ন না থাকার কারণে এই দরখাস্ত কি ফাইল আপ হবে না ডাস্টবিনে পড়বে? বুঝে বললেন না সুর মিলাইলেন? বুঝে বলছেন আপনারা? আমি একটা দরখাস্ত দিয়েছি কোনো মন্ত্রণালয়ে, কিন্তু শর্ত হলো এই দরখাস্ত কবুল হওয়ার জন্য কোনো মন্ত্রী অথবা সচিবের সিগনেচার লাগবে। এটা আইন দেশে। আমি দরখাস্ত লিখলাম, আমি দরখাস্তটা লিখছি কখন? সচিব অথবা মন্ত্রী বাইকে চলে গেছে যখন, তারপরে বাইকে চলে যায় না? আরে ভাই যায় না, যায় না। আপনাদের দেশে তো আর যায় না, আপনাদের দেশেও যায়। যারা বলছিল 50 সাল পর্যন্ত কোনো আওয়াজ নাই, কি দেখলাম 50 মিনিটও পেল না, আরো 5 মিনিট কম, আরো 5 মিনিট কম পাইছে না? এরা কি মোল্লায় ধরছে না আল্লাহ ধরছে? আরো একটু জোরে বলেন, মোল্লায় ধরছে না আল্লাহ ধরছে? ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। লাশাদীদ, লা চিনেন না? লাম শুয়ে থাকে না এমন, লাম লাঠি, লাঠি। আল্লাহ বলেন ইন্না রব্বিকা লাশাদীদ। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আজকে একটু বলি। মাছ দেখবেন, মাছ, পুকুরের মাছ এখন তো ম্যাক্সিমাম জায়গায় পুকুরের উপরে নেট দিয়ে রাখে। পশু পাখির হকটাও তারা আদায় করতে চায় না, সব খেয়ে ফেলবে, উপরে নেট দেয়। আগে তো নেটের সিস্টেমের ছিল না। পুকুরের যে মাছ ধরে পানি থেকে 2 রকমের পাখি স্বাভাবিকভাবে বেশি মাছ ধরে, 2 রকম। একটা হলো মাছরাঙ্গা, চিনেন নাকি আপনারা? আছে আমাদের দেশে, আছে মাছরাঙ্গা, আলহামদুলিল্লাহ। আর একটা আছে চিল অথবা বাজ, এটাও মাছ ধরে, কিন্তু 2 পাখি মাছ ধরার পদ্ধতির একেবারে ভিন্নতা, সিস্টেম 2 রকমের। মাছরাঙ্গা দেখবেন পুকুরের উপরে এর 2 এরকম পাখা এরকম করে ওর মনিটরটা শুধু একটু ঘুরাবে, মনিটরটা দেখছেন না? ক্যামেরা দেখছেন না? ক্যামেরাটা খালি একটু এরকম করে ঘুরাবে, দেখছেন আপনারা? এই অটোমেটিক ক্যামেরা বানা রাখছে না, ঘোরে ঘোরে, এই মাছরাঙ্গার ক্যামেরা খালি ঘোরে, এরকম করে আর এরকম করে। ও ঘন ঘন আক্রমণ করে, এই 2 মিনিটে 5 বার আক্রমণ করে। যেমন বিগত সময় ইসরায়েলের আক্রমণ হয়েছে, ঘন ঘন আক্রমণ করে, কিন্তু দেখছি কি যতবার আক্রমণ করে ততবার পায় না, মিস করে বেশি, মাঝে মাঝে পায়। আক্রমণ করে পা দিয়ে না মুখ দিয়ে? কথা বলেন না কেন? মুখ দিয়ে আক্রমণ করে, আবার পাওয়ার পরে উঠাইতে গিয়া দেখি মুখ থেকে আবার পড়েও যায়। কিন্তু চিলকে আক্রমণ করতে দেখছেন? চিল পানির উপরে এসে পাখাই ঘুরায় না, একেবারে স্থবির রেখে দিয়েছে, খালি এমনটি করে এমনটি করে, ও কিন্তু নড়ায় না। ও এমনিও পাখা পুখা নড়ে না, এমনি এদিক ওদিক একটু ঘুরতেছে। মাছ চিন্তা করে এটার মনে হয় জান টান নাই, পাওয়ার টাওয়ারও নাই। তো মাছ তখন কি করে? প্রথমে একটু লেজ বাইর করে দেখায় যে দেখি তো কিছু বলে না, না বলে একটু লেজ দেখায়। চিল চিন্তা করে ওইটা দেখে আমি যাব না। কিছুক্ষণ পরে আবার মাঝখানকার যে কাটা আছে না, কাটাটা উপরে উঠায় দেয়, একটু ভাব দেখায়, তাও কিছু বলে না। এর কিছুক্ষণ পরে আবার মুখটা বাইর করে ক্রিটিসাইজ করে সালাম দেয়। মাছ দেখছেন না, মাছ এরকম করে, চিল তবুও কিছু বলে না। এরপরে মাছ চিন্তা করে লেজ দেখাইলাম, দাঁড়া দেখাইলাম, ক্রিটিসাইজ করে সালাম দিলাম, তাও যেহেতু কিছু বলে না, এটার আসলে পাওয়ারও নেই। সুতরাং দুনিয়াটা মজা ভরে দেখো। এখন পুরা বডিটা যখন ভাসায় পানির উপরে চলতে থাকে, চিল তখন বলে লেজ দেখাইছস, কিছু বলি নাই, দাঁড়ার কাটা দেখাইছস, তাও কিছু বলি নাই, মুখ দিয়ে আবার ক্রিটিসাইজ করে সালাম দিলি, তাও কিছু বলি নাই। এবার পুরা বডি দেখাবে, এখন আর ছাড় নাই। বলেন তো দেখি, ও যখন আক্রমণ করে মুখ দিয়া না পা দিয়া? আরো জোরে বলেন। জীবনে দেখছেন না? না দেখাই বলতেছেন। আমি নিজের জীবনে দেখেছি, পা দিয়া যারে ধরছে
যদি ঠিক মতো শুধু ধরতে পারে, ও মাছ যত ওজনেরই হোক, প্রয়োজনে ওর পায়ের সাথে লাগা অংশটা ছিঁড়ে আসবে, কিন্তু ও কখনো ছাড় দেওয়া জানে না। আল্লাহ বলেন ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। পিলখানার ঘটনা ঘটাইছো, কিছু বলি নাই। শাপলা চত্বরে ঘটাইছো, তাও কিছু বলি নাই। মুদিরে দিয়ে গদি রক্ষা করতে চাইছো, তাও কিছু বলি নাই। এবার আর ছাড় নাই, বাবার দরকার নাই, পোলা দিয়াই সব ঘটাইয়া দেব। বাবা লাগছে না পোলা? আর জোরে বলেন, বাবা দিয়া ঘটাইছে না পোলা দিয়া ঘটাইছে? তবে এখান থেকে একটা সবক নিতে হবে আমাদেরকে, শুধু মজা নিলে হবে না। কোরআন শরীফের ভিতরে অতীতের উমামে সাবেকার হাজারো ঘটনা আছে, মজা নেওয়ার জন্য না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এখান থেকে সবক নেওয়ার জন্য। সবক কি? বিগত দিনের স্বৈর শাসক ফ্যাসিবাদ যেই জাতীয় জুলুম করেছিল, এই জাতীয় জুলুম আমাদের কারো করা যাবে না। যদি ওই জাতীয় জুলুম করি, তাহলে ওরা ৪৫ মিনিট পেয়েছে, যারা করবে তাদেরকে আরো ২৫ মিনিট কম করে দেওয়া হবে। ওদেরকে তো ঠিক করার জন্য পোলা পাঠানো হয়েছে। আগামী দিনে যদি এমন দৃষ্টতা কেউ দেখায়, তারে নাতি দিয়া ঠিক করা হবে। পোলাও তার জন্য পারফেক্ট হবে না, নাতি দেওয়া হবে। রবের সিস্টেমই এইরকম, যে যত বেশি দম্ভ দেখায় তারে তত দিন ছোট দিনই দেশ শেষ করে। ফিরআউন সারা জীবন বলছে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলেন তোরে শেষ করব কোন জিনিস দিয়া? সারা দুনিয়ার মানুষ যেটারে জীবন বলে, ওইটা তোর জন্য মরণ। তার নাম কি? আর একটু জোরে বলেন। সারা দুনিয়ার মানুষ পানির অপর নাম কি বলে? এই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ? তুই কেমন খোদা যেটা দিয়ে সবার জীবন হয়, তোর জন্য মরণ? তুই কেমন খোদা? এরপরে আর একজন ভাব দেখাইলো খুব, তাও খলিলুল্লাহর সাথে দেখাইছে। কত বড় স্পর্ধা! নাম যেন কি ওর? আর একটু জোরে বলেন। রব্বুল আলামিন তাকে শায়েস্তা করার জন্য অনেক বড় মিসাইল ঠিক করছিলেন। কি দিয়েছিলেন? হ্যাঁ, মশা যেটা ছিল, এটা কি সুস্থ না প্রতিবন্ধী? আর একটু জোরে বলেন। প্রতিবন্ধী মশা দিয়া মালিক ঠিক করে দিয়েছে। এজন্য একটা কথা আমার খুব মনে পড়ে, সেটা হলো আমাদের বাংলাদেশের এক গর্ব কবি মুহিব খানের একটা কথা, এই পৃথিবীতে বাংলাদেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে। খুব মনে পড়ে আমার, তো মহা সত্য কথা। আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে। কত আসবে যাবে, ইসলাম। আর কথা বলেন, ইসলাম যাবে। কেউ ইচ্ছা করলে নিতে পারবে না। পাকরাম হাজরিন, আমি হযরতে ঈসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইয়া দিবেন। উনি এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের নুসরত করবেন। নিজের উপরে যে কিতাব এসেছিল সেই কিতাবের কাজ করবেন না, কোরআনের কাজ করবেন। সঙ্গত কারণেই গোলাম আহমদ কাদিয়ানী পয়গম্বর হওয়ার সুযোগটা কোন জায়গায়? তবে পদ্ধতি হলো এই, মন্ত্রীর কাছে কোনো কিছুর আবেদন করতে চাইলে কোনো মন্ত্রণালয়ে মন্ত্রীর সিগনেচার লাগে। আমি যার কাছে সিগনেচার নেব, উনি যদি আমার চিঠি লেখার আগেই চলে যায়, তাহলে আমার এই দরখাস্ত কি সিগনেচার সত্যায়িত হবে না হবে না? সত্যায়ন ছাড়া কোনো দরখাস্ত যদি মন্ত্রণালয়ে দেই, তাহলে এটা কি ফাইল আপ হবে না ডাস্টবিনে যাবে? আর একটু জোরে বলেন, এটা কি ফাইল আপ হবে না ডাস্টবিনে যাবে? গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করছে, আমার নবী মুসাদ্দিকুল আম্বিয়া, সত্যায়নকারী নবী আগমনের আগে না পরে? আর একটু জোরে বলেন। সত্যায়ন যিনি করবেন উনি আগেই চলে গেছেন, পরবর্তীতে নবুয়তের দাবি করলে এই দাবি তো গ্রান্ট হবে না। এ কারণে তার এই দাবিটাকে ফাইল আপ করা হয় নাই। রব্বুল আলামিন মহানবীজির সত্যায়ন ছাড়া নবুয়তের দাবি করার কারণে তারে টয়লেটের ডাস্টবিনে ফেলে দিয়েছে। কোথায় ফেলছে? কথা বলেন, কোথায়? আর একটু জোরে বলেন, কোথায়? গোলাম আহমদ কাদিয়ানী টয়লেটে পড়ে মরার রহস্যটাই হলো, রব রূহের জগতে নবীদেরকে বলেছেন মুসাদ্দিকুল লিমা মাকুম, যেই রাসূল সবার পরে পাঠাচ্ছি উনি আপনাদের প্রত্যেকের নবুয়তকে সত্যায়নকারী হবে। নবী যার নবুয়তের সত্যায়ন করবে তার দ্বারাই
যার সত্যায়ন হবে না তারটাই গলত, তারটাই ভণ্ড, তারটাই ভুয়া। কাদিয়ানি তুই দাবি করেছ সত্যায়নকারী চলে যাওয়ার পরে, এ কারণেই তোকে ডাস্টবিনেই ফেলে দেওয়া হলো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের। একটু জোরে স্লোগান দেন, কাফের কাফের কাদিয়ানি। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদেও